শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এলাম তোমাদের সামনে। আশা করছি সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকের ভিডিওটা একদম সকাল থেকেই শুরু করে দিচ্ছি। দেখো, সবে ঘুম থেকে উঠলাম, এখনও বিছানা ছাড়িনি। তো যাই হোক, আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম, যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে, ঠান্ডা ওয়েদার, সেই জন্য অনেকক্ষণই শুয়েছিলাম। তো প্রায় 7:30 বাজে উঠে পড়লাম এখনই, আর আমার সাথে সাথে আমার ছেলেও কিন্তু আজকে উঠে গেছে। একটু গুড মর্নিং বলে দাও একটু সবাইকে। বুঝো বাবা, দেখো দেখো, ওখানে একটু গুড মর্নিং বলে দাও। মর্নিং, গুড মর্নিং বলেছো? এই গুড মর্নিং আবার বলে দাও, এদিকে দেখো, গুড মর্নিং। তো প্রথমেই চলে এলাম রান্নাঘরে টিফিনটা বানাতে। আর বাসি কাজকর্ম বলতে শুধু ঘরটা ঝাড় দিয়ে আর বাসনটা মেজে তারপরে চলে এসেছি। কাঁচা ধোয়া কিন্তু আজকে কিছুই হয়নি। ওই যে বললাম না, আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তো সেই জন্য আগে রান্নাটা করে নিই। রান্না বলতে টিফিনটুকু করে নেবো, তরকারি হয়ে গেছে, রুটিটা করব। তরকারিটা শাশুড়িমাই করে রেখেছিলেন, আর রুটিটা আমি করে নিচ্ছি এখন। তারপর টিফিন খেয়ে তারপর আমি আবার কাজে হাত দেবো। আর কাঁচা ধোয়া সবই পড়ে আছে, মনে হচ্ছে আজকে আর কাচতে পারবো না, কারণ বৃষ্টি মানে টিপ টিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এদিকে দেখো, কমার তো নামই নেই, আর আমার তো গামলা ভর্তি জামা কাপড় পরেই আছে, সকালেও কাচতে পারছি না। এদিকে যদি বৃষ্টি একটু কমে তাহলে দেখি বেলার দিকে কাচবো, আর না হলে পরে সব রেখেই দেবো। কি করব, কাচতে আর পারবো না। তো যাই হোক, দেখো ছেলের রুটিটা আর রুটিটা ভেজাবো, জলটা বাটিতে বসিয়েছি। আর এদিকে তোমাদের দাদাভাইকে কিন্তু খাবারটা দিয়ে দিচ্ছি। তো ওকে টিফিনটা দিয়ে তারপরে ছেলের রুটিটা আমি ভিজিয়ে দেবো, জলটা একটু গরম হোক তারপরে। তো আজকে করেছিলাম এই যে ঝিঙা দিয়ে আর আলু দিয়ে একটুখানি তরকারি, আর হচ্ছে রুটি। তো এটা হচ্ছে তোমাদের দাদাভাই আজকে খাবে টিফিনে। তারপরে এই যে ছেলের জলটা গরম হয়ে গেছে, ওকে টিফিনটা দিয়ে এসে ছেলের রুটিটা আমি ভিজিয়ে দিলাম। তো একটু পরে ওকে খাওয়াবো, ছেলে একটু বিস্কুট খেয়ে জল খেয়েছে সেই জন্যে। তো তারপরে দেখো, ওকে একটু খাইয়ে টাবিয়ে ছেলেকে খাইয়ে ওর বাবাও খেয়ে দিয়ে বেরিয়ে গেল কাজে। তারপরে আমি বসলাম হচ্ছে টিফিনটা খেতে। তো টিফিনটা এখন না খেলে না পরে আর সময় পাবো না, কাজের মধ্যে একবার ঢুকে গেলে তারপরে বসে আর টিফিন খেতে ইচ্ছা করে না। তো যাই হোক, দেখো তারপরে এই যে ঘরে বিছানাটা গোছাতে এসে দেখলাম তোমাদের দাদাভাই দড়িটা লাগিয়ে দিয়েছিল। তারপর আমি আবার দেখলাম যে পিছনের দিকে একটু দড়ি ঝুলছে, তো সেটা ঠিক মতো একটু লাগানোর জন্য বারবার করে আর কি দড়িটা খুলছিলাম আর বারবার করে লাগানোর চেষ্টা করছিলাম। কিন্তু লাগাতে গিয়ে দেখো কি হচ্ছে, এই আলমারিটা খুব নড়ছিল দেখলাম। জানি না এখন নিচের কাঠটা সরে গেছে কিনা, কেন ঘর রং হওয়ার সময় তো ঠিক মতোই সেট করেছিলাম, হঠাৎ করে নড়ছে কেন বুঝতে পারছিলাম না, ভয়ও লাগছিলো যদি পড়ে যায়। দেখি ও আসলে পরে দেখতে হবে যে নিচে কাঠটা সরে গেছে নাকি আলমারির নিচে কাঠ রয়েছে, যেহেতু সেটা মনে হয় সরে গেছে, সেই কারণে হয়তো আলমারিটা নড়ছে। তো যাই হোক, এ দেখো দড়িটা লাগিয়ে যে ভেজা ভেজা জামা কাপড়গুলো একটু মেলে দিচ্ছি। কি করব, বর্ষাকালে এটাই করতে লাগে, যেহেতু আমার একটা ঘরের মধ্যেই সব কিছু। তো সেই জন্য এই যে দড়িটার মধ্যে আমি ভেজা ভেজা যে জামা কাপড়গুলো সেইগুলো দিয়ে দিলাম। বাইরে তো কিছু শেখাচ্ছে না, আর সিঁড়ি ঘরে কত মেলবো বলো। তো দেখো তারপরে যে বিছানা ঝেড়ে নিলাম। একটু ভাবছি যে জিনিসগুলো একটু মোছামুছি করব, যে ঘরে আলমারি, ড্রেসিং টেবিল এগুলো। তারপরে দেখলাম যে অনেক ছোপ ছোপ পড়ে গেছে। আসলে ছেলে কি করে হাতটা দিয়ে সবসময় চাপ দেয়, তো সেই জন্য নোংরাও হয়। তো সেই জন্য একটুখানি মুছে নিচ্ছি। আলমারিটাও একটু মুছবো, একটু টিভিগুলো মুছে তারপরে আমি ঘরটরগুলো ঝাড় দেবো, মুছবো। আর এখন কি হয় জানো তো, সময় নিয়ে যে খাট আলমারি ড্রেসিং টেবিল এগুলো একটু ঝাড়াঝাড়ি করব বা একটু ঘরটরগুলো ঝাড়পোছ করব, সেইগুলো আর সময় করে উঠতে পারি না। কেন, ছেলের পিছনে দৌড়াতে দৌড়াতেই সারাটা দিন চলে যায়। ওকে খাওয়াতে বসলেই 1 ঘন্টা কেটে যায়, তো কখন আর সময় বার করব বলো। সেই জন্য আর সেইভাবে কিছু হয়েও ওঠে না। আর এদিকে দেখো, এই যে টিভি মুছছি, আর দেখতে পাচ্ছ ঠাকুরটা কোথায় তুলে দিয়েছি, এটাও আমার এই ছেলের জন্যই। হ্যাঁ, ও কি এত দুষ্টু হয়ে যাচ্ছে যত বড় হচ্ছে। কেন তুলেছি উপরে সেটাও তোমাদেরকে বলবো, দেখতে থাকো পুরো ভিডিওটা, অবশ্যই জানতে পারবে। ওর দুষ্টুমির কারণেই একমাত্র ঠাকুরটা আমার টেবিলের উপরে তোলা।
আর দেখতে একটু অড লাগছে, একটু অসুবিধাও হয় পুজোটা দিতে, বিশেষ করে বৃহস্পতিবারের পুজোটা দিতে যেহেতু অনেকটা সময় লাগে। তো জানি না কিভাবে দেব, কিন্তু ব্যবস্থা একটা করলাম, ওর উপরেই তুলে দিলাম। তো মানে ওর উপরে হাত পেতে পেতে ওর এখনও সময় লাগবে, অতটাও লম্বা হয়নি এখনও। তো যাই হোক, দেখো এগুলো সব করে টোরে যে ঘর দুয়ারগুলো ঝাড় দিচ্ছি। এদিকে 12টা বেজে গেছে, কলে জলও চলে এসেছে জানো। ওদিকে শাশুড়িমা তো জল টল ভরছেন, আর ছেলে এদিকে লাফালাফি করেই যাচ্ছে। তো যাই হোক, আমি এই যে ঘরটরগুলো আগে ঝাড় দিয়ে মুছে একবারেই আমি বাইরে বেরোবো কাঁচা ধোয়া নিয়ে। আর এদিকে দেখছি যে ওয়েদারটা কালো হয়েই আছে, মানে মেঘলা করেই আছে, কিন্তু বৃষ্টিটা একটু ধরেছে। তাই ভাবলাম আর ফেলে রাখবো না, জামা কাপড়গুলো কেচে নিই। কেন আজকে ফেলে রাখলাম মানে কালকে আমার 2 গামলা কাচতে হবে, তো খাটনিটা অনেকটা বেড়ে যায়। আর এই যে সেপ্টার বক্সটা দেখো না, রং করার সময় ঘরটা যখন রং করছিলাম তখন এই সেপ্টার বক্সের রঙগুলো পড়েছে, তো সেই জন্য ওইটা দিয়ে একটু ঢেকে দিলাম। এটা কিন্তু হাতে বোনা একটা মানে ওয়াল ক্লথ টাইপের ছোট্ট, জানো তো, ওইটা দিয়ে ঢেকে রাখলাম। আর এদিকে দেখো ক্যালেন্ডারটা উল্টোপাল্টা হয়েছিল, ওটাও ঠিক মতো করে রাখলাম। তো তারপরে দেখলাম কি যে আমার এই যে কম্পিউটার টেবিলটা, এটাও একটুখানি নোংরা হয়ে গেছে। তো কম্পিউটার টেবিলে কম্পিউটারটা এখন আমি উঠিয়ে দিয়েছি। তো কেন উঠিয়েছি বলো তো, কেন কম্পিউটারটা তো খারাপ হয়ে রয়েছে অনেক, মানে 2-3 বছর হয়ে গেল খারাপ হয়ে গেছে। তো সেটা আর ঠিকও করা হয়নি। তো সেই জন্য বেকার ওটা ফেলে রেখে টেবিলটা আটকে রেখে তো লাভ নেই। তো সেই জন্য এটাকে তুলে দিয়েছি। আর এখানে এই ছেলের ওষুধপত্র, আমাদের দাদাভাইয়ের সব কাজকর্মের জিনিসপত্র সব এখানে রাখা হয়। তো সেই জন্য এটাকে একটুখানি গুছিয়ে নিচ্ছি। সবই যখন মোছামুছি করলাম, টেবিলটাও একটু মুছেই নিই, ওটা কেন রেখে দেবো। তো সেই জন্য একটু মুছে টুছে পরিষ্কার করে নিলাম। এগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি ঘরটা মুছবো, মুছে টুছে তারপরে যাব বাইরের কাজে। আর এদিকে দেখো সব কিছুই আজ মোছামুছি করলাম, কিন্তু দুটো জিনিসই করতে পারলাম না। সেটা হচ্ছে খাটটা মুছতে পারলাম না, আর পাখাটা পরিষ্কার করা দরকার ছিল। পাখাটা একটু ঝুলো পড়ে গেছে, কিন্তু আজকে আর হয়ে উঠলো না। ওই দড়ি টানানোর তালে পড়ে আজকে আর এইসব কাজগুলো হলো না। তো যাই হোক, অন্য কোনো একদিন করে নেব। আর এদিকে দেখো পিঁড়েটাও রাখার চেষ্টা করছিলাম এখানে ঢুকিয়ে, কিন্তু হলো না। ওটা যাই হোক, এই টেবিলের তলাতেই রাখতে হবে, উপায় নেই, এখানে আর ঢুকবে না, জায়গাও নেই। সেট করার চেষ্টা করছিলাম কিন্তু হলো না। তো যাই হোক, যেগুলো যেগুলো পারলাম রেখে দিই, যেগুলো খুব দরকার। আর তারপরে হচ্ছে পিঁড়েটাকে ওই টেবিলের তলায় আমি ঢুকিয়ে দিলাম। আসলে দেখো টেবিলের তলায় পিঁড়ে রাখাটা তো সমস্যা না, সমস্যা হচ্ছে আমার ছেলেটাকে নিয়ে। ও সব কিছু এত টানাটানি করে তো, আর সব কিছুতে হাত দেয় তো, সেই কারণেই ভয় লাগে। ওই পিঁড়ের উপরে পাটাটা, মানে যেটার মধ্যে আটা গুলে আমরা শাঁখাটা মারি, ওই পাটাটা তো মার্বেলের হয়। ওটা যদি ফট করে টানাটানি করতে গিয়ে পায়ে টায়ে পড়ে যায়, একদম পাটা মানে ফাল হয়ে যাবে, ওটাই ভয় লাগে। তো সব সময় এই কারণে ওকে একটু চোখে চোখে রাখতে হয়। আর এখন বড় হচ্ছে তো বেশি একটু দুষ্টু হয়ে যাচ্ছে, সেই জন্য ভয়ও লাগে। সেই জন্যই আমার সব আর কি গুছিয়ে গাছিয়ে রাখা। তো তারপরে যাই হোক, দেখো সব গোছানো হলো। তারপরে এই যে ঘরটরগুলো একটুখানি মুছে নিচ্ছি। তারপরে বাইরের কাজ বাজ সেরে টেরে একটু কেচেও নিয়েছি আজকে, বৃষ্টিটা একটু ধরেছে দেখলাম। তারপরে এই যে স্নান টান করে ঘরে চলে আসলাম, পুজো দিতে দিতে আবার যেই কে সেই বৃষ্টি নেমেই গেল। তো যাই হোক, এগুলো সব আমার ওই সিঁড়ির উপরেই মেলতে হবে। আর সিঁড়ির উপরের কি অবস্থা সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। মানে সকাল থেকে যা কাঁচা দেওয়া হয়েছে সব সিঁড়ির মধ্যে জড়ো হয়ে রয়েছে, সিঁড়ি ঘরে মেলে মেলে রাখা হয়েছে একটার উপরে আর একটা এরকম করে। তো এই দেখো বৃষ্টি আবার শুরু হয়ে যাচ্ছে, মানে টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো বাইরে এখন আর মেলে লাভ নেই, মেঘ যা পড়ে এসছে জোরেই আসবে বৃষ্টিটা মনে হয়। তো সেই জন্য সিঁড়ি ঘরের মধ্যেই সব মেলে দিতে হবে, কেন এখন গিয়ে আমি ছেলেকে খাওয়াতে বসবো, আর তখন যদি বৃষ্টিটা নেমে আসে সব জামা কাপড়গুলো আমার ভিজবে। তো সেই জন্যই তাড়াতাড়ি করে দেখো একটার উপরে একটা এইভাবেই মেলে রেখে দিই। জলটা ঝরে গেলে কালকে যদি একটু রোদ ওঠে বাইরে দেওয়া হবে, আর না হলে পরে ঘরে দড়িটা নিয়েই নিয়েছি, দেখালাম তোমাদের। ওই দড়িতেই সব মেলে পাখার তলায় মেলে দিয়েই শুকাতে হবে, কোনো উপায় নেই। বর্ষাকালে ম্যাক্সিমাম তাই হয়। আর এই দেখো তোমাদের আরেকটা জিনিসও দেখাই, ছাদের উপরে যখন এসছি, এটা হচ্ছে আমাদের গাছের কাঁঠাল। কাঁঠালটা এত বড় হয়েছিল যে ঠিক করে কিন্তু এখনও পাকেও নি, শক্তই রয়েছে, কিন্তু বড় হয়ে গেছিলো এতটাই যে ফেটে গেছিলো। তো আমরা কি করেছি, নামিয়ে নিয়ে এসে, মানে আজকে সকালবেলায় তোমাদের দাদাভাই নামিয়েছে, তো নামিয়ে নিয়ে এসে ওই ডান মানে বোটা যেটা হয় ওটা কেটে বাতাসা দিয়ে এই যে আর কি এটা দিয়ে ঢেকে রাখা হয়েছে বস্তাটা দিয়ে। তো একটু নরম হলে তারপরে নামিয়ে আমরা খাওয়া দাওয়া করব। তো ছেলে যেহেতু ধরছিল বারবার করে, সেই জন্য সিঁড়ি ঘরে রাখা হয়েছে।
তারপরে দেখো নিচে এসে এই যে ছেলেকে খাওয়াতে বসলাম, ছেলেকে খাইয়ে উঠি আমি খাবো, একটু রেস্ট নেব। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, সবাই ভালো